তো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা বীজ ফেলার সময় মোটামুটি চলে এসছে। তো সবাই মোটামুটি এবার বীজ ফেলতে শুরু করবেন। তো তার আগে সবাই বীজতলা প্রস্তুত করবেন। তো বন্ধুরা বীজতলা প্রস্তুত করার পর বীজতলাতে কি দিলে বীজতলায় ঘাস ফুটবে না, বা আপনারা কতটা পরিমাণ কোন বীজ দিলে আপনাদের ঘাস ফুটবে না এবং বীজ ভালো হবে, এই নিয়ে আজকে তো ভিডিওটি। তো আজকের ভিডিওতে সমস্ত তথ্য দেবো, কোন বীজ কতটা পরিমাণে দেবেন, কিভাবে দেবেন, কতদিন আগে দেবেন। তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, তো আপনারা বীজতলায় কী কী বীজ ব্যবহার করতে পারেন সেটি যদি বলা হয়, তাহলে আপনারা এখানে দেখুন পেটিলা ক্লোরো 50% ইসি। তো আপনারা কম্পোজিশন দেখবেন, যে কোনো কোম্পানির এই কম্পোজিশনের বীজ আপনারা ইউজ করতে পারেন। পেটিলা ক্লোরো 50% ইসি, এটি এখন বীজতলায় আমরা কাঠাতে 10 ml হিসাবে ব্যবহার করছি। এবং আর একটা কম্পোজিশন খুব ভালো, যেটা আপনার যদি টাইম কম থাকে বা বীজতলায় যদি 3 থেকে 4 দিনের আগে আপনারা বীজ ফেলে দেন, তো সেক্ষেত্রে পেটিলা ক্লোরো 37% ইডাব্লিউ এই বীজটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও পাইরোসালফিউরানিথাইল 10% WP বা সাথী কম্পোজিশনের যে কোনো বীজ আপনারা ইউজ করতে পারেন, যেটি শ্যাওলা এবং পটপটি, শুশুনি এসবের ক্ষেত্রে কাজে লাগে। তো এবার আপনারা পরিমাণের কথা বলি। যদি আপনারা পেটিলা ক্লোরো 50% ইসি দেন, এটি আমরা 10 ml পার কাঠা, এবং পেটিলা ক্লোরো 37% যদি দেন, আমরা ব্যবহার করছি এটাও 10 থেকে 12 ml পার কাঠা হিসাবে। এবং সাথী গ্রুপের বীজ আমরা ব্যবহার করছি প্রত্যেক 5 কাঠায় 1 পাতা করে। তো আপনারা প্রত্যেক 5 কাঠায় 40 ml পেটিলা ক্লোরো এবং একটা সাথী দিয়ে ব্যবহার করতে পারেন। তো বীজতলা সমান করে 3 দিন পর আপনারা বীজ ফেলতে পারেন। অর্থাৎ বীজতলা সমান করে প্রথমে আপনারা বীজটি ছড়িয়ে নেবেন, এবং তারপরে 3 দিন পর আপনারা জল কেটে বীজ ছড়াতে পারেন। এবং বীজটা দেওয়ার সময় যেন জলটা অবশ্যই জমিতে থাকে, সেটা লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।